আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে। সূরা ইউনূসের সরল বাংলা অনুবাদ শুরু করছি। আলিফ লাম রা, ইহা প্রজ্ঞাময় কিতাবের আয়াতসমূহ। মানুষের জন্য এটা কি আশ্চর্যের বিষয় যে তাদের মধ্যকার একজনের উপর আমি অধ্যাদেশ পাঠিয়েছি। আপনি মানুষদেরকে সাবধান করুন এবং ঈমানদারগণকে সুসংবাদ প্রদান করুন। নিশ্চয়ই তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে প্রকৃত মর্যাদা। অবিশ্বাসীরা বলে, নিশ্চয়ই ইহা হচ্ছে স্পষ্ট জাদু। নিশ্চয় তোমাদের রব হচ্ছেন আল্লাহ, যিনি 6 দিনে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার সিংহাসনে আরোহণ করেছেন। তিনি সকল কাজের ব্যবস্থা করে থাকেন। তার অনুমতি ছাড়া কোনো সুপারিশ নেই। এই হচ্ছে তোমাদের আল্লাহ, তোমাদের প্রতিপালক। অতএব তোমরা তার গোলামি করো। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। আল্লাহর এ প্রতিজ্ঞা সত্য, তিনি সৃষ্টির সূচনা করেন, তিনি পুনরায় সৃষ্টি করবেন, যার ফলে তিনি যারা ঈমান এনেছেন এবং যারা সৎকর্ম সম্পাদন করেছেন তাদেরকে ইনসাফ সহকারে প্রতিদান দিতে পারেন, এবং যারা অবিশ্বাস করেছে তাদের পানীয় হবে অতি উষ্ণ এবং বেদনাদায়ক শাস্তি, এ কারণে যে তারা অবিশ্বাস করত। তিনি সেই আল্লাহ যিনি সূর্যকে বানিয়েছেন প্রদীপ এবং চাঁদকে বানিয়েছেন আলো, এবং তাদের জন্য অবস্থান নির্বাচন করেছেন, যার ফলে তোমরা বছর গণনা এবং হিসাব সংরক্ষণ করতে পারো। নিশ্চয় আল্লাহ তাআলা উহা ন্যায়সঙ্গতভাবে সৃষ্টি করেছেন। তিনি আয়াতগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। নিশ্চয় দিনরাত্রির পরিবর্তনের মাধ্যমে এবং আকাশ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে রয়েছে অসংখ্য নিদর্শন ওই জাতির জন্য যারা আল্লাহকে ভয় করে। নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং দুনিয়ার জীবনের উপর সন্তুষ্ট থাকে এবং দুনিয়ার জীবনকে নিরাপদ মনে করে, এবং যারা আমার নিদর্শন সমূহ হতে অমনোযোগী থাকে, এদের উপার্জনের জন্য ঠিকানা হবে আগুন। নিশ্চয় যারা বিশ্বাস করে এবং যোগ্যতা সম্পন্ন কাজ করে তাদের ঈমানের কারণে তাদের রব তাদেরকে জান্নাতের পথ দেখান, যার তলদেশ হতে নহর প্রবাহিত, এবং তারা জান্নাতুল নাইমের মধ্যে অবস্থান করবে। তথায় তাদের আহ্বান হবে, সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতম। এবং সেথায় তাদের অভ্যর্থনা হবে সালাম, এবং তাদের সর্বশেষ আহ্বান হবে আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র মাখলুকাতের লালন পালনকারী।